চলো আজকে তোমাদের বোলপুরে 2024 সালের 10ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত খাদি মেলা অনুষ্ঠিত হয়েছিল সেটা তোমাদের দেখাই। বেশ কিছুদিন হয়ে গেল খাদি মেলা হয়ে গেছে বোলপুরের ডাকবাংলো মাঠে। তা আমি সেখানে গেছিলাম, খুব ভালো লেগেছে। তোমরা দেখো, ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এসেছিল। বিভিন্ন শাড়ি এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর আমি যখন গেছিলাম বিকেল সময়, সুন্দর সুন্দর জ্যাকেট এসছে, পাঞ্জাবি এসছে খাদির, এত সুন্দর দেখতে না, মনে হচ্ছিল সবকটাই কিনে নিই, কিন্তু সত্যি কি আর তাই সম্ভব? শুধু দেখেই বিরত রইলাম। দেখো, তোমরা দেখো, যেমন কালারগুলো ছিল তেমন দেখতেও ছিল, সত্যি খুব সুন্দর দেখতে ছিল। বিভিন্ন রকমের জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। ঘুরতে এত ভালো লাগছিল। আসলেই মেলায় বোধহয় একটা জায়গা যেখানে অনেকজনের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ থাকে, আর অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন বিকেল ছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। দেখো, কানের দুল, কত রকমের যে কানের দুল, গলার মালা এসেছে, সেগুলো দেখতে দেখতেই আমাদের সময় পেরিয়ে চলে যাচ্ছিল। যা হয়, মেয়েদের এসব জিনিস দেখতেই তো বেশি সময় চলে যায়। শাড়ি, গয়না, জামা কাপড়ে একদম মেলা ভর্তি ছিল। চটিও এসেছিল, বিভিন্ন রকমের চটি। আমি চটি নিয়েছি, গয়নাও নিয়েছি, কানের দুল নিয়েছি। একটা জ্যাকেটও নিয়েছি। খুব ভালো লাগছিল আসলে। তখন সবে সন্ধে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আলো জ্বলে উঠেছে। একটা বেশ অন্যরকম পরিবেশ। আর এই সময় সন্ধ্যের সময় কি হয়, একটুখানি ফাঁকা থাকে সবার, একটু মেলা ঘুরে দেখাও যায়। শীতকালেই মেলা দেখা একটা অন্যরকম আমেজের সৃষ্টি করে। আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই খাদি মেলা হয়েছে। যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও খুব সুন্দর গয়না রয়েছে। দেখলেই মনে হয় সব কিনে নিই। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এই শাড়িটার সঙ্গে এটা যাবে, ওই শাড়িটার সঙ্গে ওইটা যাবে। এরকম পরপর প্রচুর দোকান বসেছে, আর দোকানে বিভিন্ন রকমের জিনিস। এগুলো দেখতে এত ভালো লাগছিল না, বারেই বলছি যে সত্যি কিছু কিছু জিনিস বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, আর আমরা অনেক কিছু জানি না, সেটা বোধহয় দেখলে আমরা বুঝতে পারি।
আর দূরে মঞ্চ, যেখানে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়েছে। আজকে এ পর্যন্তই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।